হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে সকাল সকাল আম্মুর বাসার এলাকার দিকে চলে এসেছি। আসলে আম্মুর বাসায় আজকে সকালে আমাদের সবার দাওয়াত ছিল, আর দাওয়াতটা হচ্ছে নেহারি খাওয়ার দাওয়াত। নেহারি আর রুটি একসাথে আমরা সবাই বোনরা হাজব্যান্ডরা একসাথে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। আম্মুর বাসা থেকে গিয়েছিলাম আমার মামাতো বোনের বাসায়। আমি একটু রায়দাকে দেখতে ইচ্ছে করতেছিল, এর জন্য গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি রায়দাকেই দেখতে পারিনি। আমার মামাতো বোনের মেয়ে আর কি। যাই হোক, আপু পাগল হয়ে গিয়েছিল কি দিবে না দিবে। লাচ্ছি বানিয়ে দিল, আইসক্রিম দিল, আরও অনেক রিকোয়েস্ট করতেছিল থাকার জন্য। বাট যেহেতু সকাল সকাল গিয়েছিলাম, আমার আরও এক্সট্রা অনেক কাজ ছিল, তো ওর সাথে দেখা টেখা করে আমি একটু চলে এসেছিলাম সুপার শপে। এখানে হচ্ছে আমার কিছু ঘরের জন্য কেনাকাটা ছিল, সেগুলো করতেছিলাম আর কি। আর আজকে আমার সাথে ছিল হচ্ছে সুমু। অনেক সময় দেখা যায় বাইরে একা বের হলে ভিডিও করতে ইচ্ছে করে না, তো আজকে আমাকে সুমু একদম প্রপারলি ভিডিও করে দিচ্ছিল, এর জন্য আর কি টুকটাক ভিডিও ক্লিপ নেওয়া। আমি এসেছিলাম আগুরাতে আজকে ভিডিও করতে, তারা কিছু বলেনি, এখন জানি না কেন আজকে কিছু বলেনি কেন। অন্য সময় দেখা যায় ভিডিও করতে অ্যালাউ করে না তারা, তো আজকে তেমন কিছু মানে বলে নাই আর কি কিছুই, তো এই জন্য আর কি মনে হয় ভিডিও একটু করতে পেরেছিলাম। তো এই তো এখন হচ্ছে কি পরিমাণ এক্সপেন্সেস বেড়ে গিয়েছে, তো এটা তো বলার কোনো অবকাশ নেই। প্রত্যেকটা জিনিসেরই দাম এত বেশি, তারপরও যেটা জরুরি দরকার সেটা তো আমাদের কেনাকাটা করতেই হয়। এই তো আমি হালকা পাতলা বাজার সদাই করে এখন চলে যাব। আমরা মূলত সেদিন আরেকটা উদ্দেশ্যে আগ্রাতে গিয়েছিলাম, সেটা হচ্ছে কোন আইসক্রিম যেটা সেটা কেনার জন্য, বাট আগ্রাতে ছিল না, স্বপ্নে ছিল না। তারপর হচ্ছে অনেকগুলো সুপার শপে গিয়েছিলাম, এরপর হচ্ছে বড় বড় মুদি দোকানগুলোতে গিয়েছিলাম, বাট পাইনি। লাস্টে আমরা পেয়েছিলাম হচ্ছে আমাদের এলাকায় লাজ ফার্মা ছিল, ওইখানে গিয়েছিলাম। তো ওইখান থেকে লাস্টে আমরা ডিসকোন আইসক্রিমটা ট্রাই করতে পেরেছিলাম। অনেকে এটা নিয়ে নেগেটিভ রিভিউ দিচ্ছে, পজিটিভ দিচ্ছে। এখন একটু হাইপড হওয়ার জন্য নেগেটিভ রিভিউ দিবে অনেকে, এটাই স্বাভাবিক। বাট অনেস্টলি অ্যাজ এ আইসক্রিম আমার কাছে আইসক্রিমটা খুবই ভালো লেগেছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আজকে কয়েকদিন ধরেই আমি এই বাটির লোভে পড়ে আমি সিলন চা পাতা খুঁজতেছিলাম, বাট পাচ্ছিলাম না। তো আজকে আসার সময় আগ্রাতেও সিলন চা পাতা ছিল না, আমি অন্য একটা মুদির দোকান থেকে সিলন চা পাতা নিয়েছিলাম। আর এই তো এই বাটিটা গিফট পেয়েছি। এর আগেও সিলন চা পাতার সাথে আমি একটা কাচের কাপ পেয়েছিলাম। আমার কাছে এরকম এক্সট্রা গিফট পেতে ভালোই লাগে, এই জন্য সারাক্ষণ দেখি কোনটার সাথে কোন অফারে কি কি গিফট থাকে। এই নিউজগুলো আসলে বড় আপুর কাছ থেকে পাই, ওরা যেহেতু প্রচুর পরিমাণ চা খায়, দেখা যায় ওর থেকে আমি এই নিউজগুলো পাই যে কোনটার সাথে কি ফ্রি দিচ্ছে চা পাতার সাথে আর কি। তো আজকে পেয়ে আমি সাথে সাথে নিয়ে নিয়েছি। আর এই তো এখন যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তো আমার আজকে ভাত খেতে ইচ্ছে করছিল না, আমার ইচ্ছে করছিল একটু নুডলস রান্না করে খাই। তো আজকে রান্না করছি নুডলসটা দেখে তো বুঝতেই পারছিলেন যে স্টিকের মতো করে থাকে। এটা হচ্ছে আপনার একজনের পরিমাণে একদম ভালোই অ্যামাউন্টের একজনের জন্য এরকম স্টিক আকারে থাকে। আর হচ্ছে এরকম নিয়ে আমি আমার জন্য একটু রান্না করে ফেলছি। আজকে নুডলসটা অবশ্যই একটু অন্যরকমভাবে রান্না করছি, সবসময়ের মতো না, ওইভাবে রান্না করতে ইচ্ছে করতেছিল না, তাই একটু ঝটপট নুডলসটা সিদ্ধ করে সব সস মিশিয়ে একটু তেলে ভেজে নিয়েছি। এই তো এখন হচ্ছে গোপাল ভাঁড় দেখবো আর আমার নুডলস খাবো, এটা আমার অনেক পছন্দের একটা সময়। তো আজকে কথা বলতে বলতে ভুলেই গেলাম, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।